গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়ির কাঁটা প্রায় 9টার ঘরে পৌঁছে গেছে। আর এখন থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজ সকাল সকাল উঠেছি, উঠে বাসি যেটুকু কাজ ছিল, মানে সিঙ্কে যেগুলো বাসনগুলো পড়া ছিল সেগুলো সব মেজে টেজে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘাট করে এসেছি। আর ফাইনালি কালকে আমি পার্লার যেতে পেরেছি, মানে নিজের লুকটাকে একটু চেঞ্জ করতে পেরেছি। চুলটাকে পুরো কেটেছি, মানে ছোট করে কেটে দিয়েছি চুলটাকে পুরো, যদিও বেড়ে যাবে সেই জন্য ছোটো করে কেটেছি, কারণ আমি যদি একটু বড় করে কাটতাম তাহলে আমার চুল বাড়ে ভীষণ, তা অলরেডি বেড়ে যেত, তাই সেই জন্য একটু ছোটো করে কেটেছি। আর যা গরম, ফাইনালি পার্লারে গেছিলাম, আইব্রো করে সব যা যা করার করে এসেছি, চুলে হেয়ার কালার সবই করেছি, করে নিজেকে একটু যেন মানুষের মতো মনে হচ্ছে, জানো তো। কারণ এই কদিন কি কয়েক মাস যাবত আমি মানে পার্লার মুখও হইনি, নিজের প্রতি নিজের কোনো যত্ন নিইনি, কোনো রূপচর্চা বলো কিছুই যেন ভালো লাগছিল না। মানে শীতটা যেই ফুরালো আর গরম যেই শুরু হলো, মানে বিরক্তি, শুধু বিরক্তি। একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখন বৃষ্টির জন্য, তাই সেই জন্যই ভাবলাম যে এইটাই সময়, এটাই সুযোগ, এটাই কাজে লাগাও, চলো। তা চলো, আমার নিজেরও একটু মানে বেশ মনটা ফ্রি লাগছে, ঝরঝরে লাগছে। আর পার্লারে মেয়েরা যেতে পারলে তো সবাই খুশি হয়। তো চলো এখন থেকে শুরু করছি। আর কি কি রান্না করব একবার দেখিয়ে দিই। আচ্ছা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার না করে পারলাম না। এই দেখো, আমার নিচের টবে যে কুমড়ো শাক হয়েছিল না, দেখিয়েছিলাম তোমাদের, ওপর থেকে দেখিয়েছিলাম। তা আজকে লাভপুর বাড়ি আছে, সেই জন্য এই কুমড়ো শাকটা নিয়ে আসা হলো। এই দেখো, অনেকটা কুমড়ো শাক রান্না হয়েছে, সব আগাগুলো নিয়ে এসছে, এগুলো চচ্চড়ি। গুড মর্নিং বন্ধুরা, সাথীর যারা সাবস্ক্রাইবার আছে প্লাস ফেসবুকে যারা আছে, আমার একটা ফেসবুকে পেজ আছে, ওটার নাম হচ্ছে আমার নিকনেম দিয়ে, নিকনেম হচ্ছে আমার হচ্ছে বাড়িতে লাভ। তো ওটা চেঞ্জ করে আমি দিয়েছি, অ্যাকচুয়ালি আমার অভিজিৎ মিত্র নামেই প্রোফাইলটা ছিল। তো আফটার দ্যাট যখন ওটা ডিজিটাল ক্রিয়েটার করেছি তখন মিত্র লাভ টু অভিজিৎ, ওই নামে পেলেই আপনারা পেয়ে যাবেন আমার পেজটা। আমার পেজটা হচ্ছে আমি প্রতিদিন একটা গান দিই। অ্যাকচুয়ালি আমি গান শিখেছিলাম ইন্ডিয়ান ক্লাসিক্যাল, আমার মা গান জানতেন, বাবাও গান জানতেন। তো সেই ইয়েতেই আমি শিখেছি গানটা হয়ে ওঠেনি কাজের চাপে, চাকরির চাপে। তো আফটার দ্যাট অনেক কিছু ভাবার পর দেখি না, গানটা আবার স্টার্ট করি। বাড়িতেই একটা পেজ খুলেছি, ওটা গিয়ে আপনারা ফলো করে দেবেন, আশা করি ভালো লাগবে। আমি কিবোর্ডটাও শিখেছি, কিবোর্ডটা বাজিয়ে আমি গানটা গাই। প্রত্যেক দিন একটা করে আমি ভিডিও পোস্ট করি, সকাল রাত্রি 7:30 থেকে 9টা 10টার মধ্যে, অ্যাজ পার কনভিনিয়েন্ট টাইম, মানে কাজের চাপ থাকে। আর আরেকটা পেজ আছে ইউটিউবে, রিদিম উইথ আভি, ওখানেও গান আপলোড হয়। পেজটা নতুন, বেশি দিন হয়নি, বাট রেসপন্স ভালো পাচ্ছি ফেসবুকে। আশা করি আপনারাও ফলো করবেন, সাপোর্ট করবেন আমাকে, যেরকম সাথীকে সাপোর্ট করেছেন আপনারা অলওয়েজ, এখনও সাথে রয়েছেন, সাথে থাকবেন, আমারও সাথে থাকবেন আশা করি। তো চলুন দেখি আপনারা ফলো করেন কি না, আর ফলোয়ার্স বাড়ে কি না আজ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর এদিকে এখন ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম, লাউ দিয়ে যে ডালটা করবো তার জন্য। আর এখানে এই যে বরবটি আলুর তরকারিটা হয়ে গেছে, একটু পেঁয়াজ দিয়েছি তরকারিতে। আর এখানে আজকে রান্নার কাটাকুটি করেছি, লাউ একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেহেতু এটা মুসুরির ডাল সেই জন্য একটু ছোটো করে কেটেছি। আর এটা হচ্ছে কুমড়ো শাকের জন্য বেগুন, কুমড়ো, আলু কেটে নিয়েছি। আর এটা সেউর সিদ্ধ সবজি কেটে নিয়েছি। আর এখানে কুমড়ো শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছ বার করে রেখেছি, এটা চিংড়ি মাছটা ধুয়ে তুলতে হবে। আর এখানে পোনা মাছের মাথা আর একটা রিং পিস আছে, এইটা মানে রান্না করব। আমি মাথাটা খেয়ে নেবো আর লাভবো এই রিং পিসটা খাবো। আর কালকে বিরিয়ানি আনা হয়েছিল, যেহেতু আমি পার্লারে গেছিলাম
তা পার্লারে গেছিলাম, তা রাত্রে তো এসে কিছু রান্না করতে পারবো না, তা সেই জন্য লাপ্পুর রান্না করা ছিল। মেয়ে আর আমার জন্য বিরিয়ানি আনা হয়েছিল, তা সেই বিরিয়ানি আছে, মেয়ের হয়ে যাবে দুপুরবেলা, তা সেই জন্য আর মেয়ের করলাম না মাছ, বুঝেছেন, বুঝেছো? কী যে বলছি, কী যে করছি আমি নিজেও জানি না। আর মেঘ করছে বারবার, কিন্তু বৃষ্টি হচ্ছে না, গরম হচ্ছে, হালকা রোদও আছে। চলো, এই যে তরকারি আর এখানে রুটি আছে, আর এখন টিফিন নিয়ে চলে এসেছি। ইয়েস, তরকারি দেখলেই একদম নাক মুখ ছিটকাচ্ছে। হ্যাঁ, তরকারি খাওয়া কত ভালো জানিস, ভাজা খাওয়া ভালো না। কি এক তরকারি? এটা তো বরবটি আলুর তরকারি করেছি। একই তরকারি করি। চুপ কর, নে তুই খাওয়া শুরু কর, তোর তো আবার সময় লাগবে। চাই যো, লাড্ডু গরম করেছে, এটা লাপ্পু খাবে। আর শশা কেটে নিয়েছে, এখানে পেঁয়াজ আছে, এখানে লঙ্কা আছে, এগুলো লাপ্পুর। আর এখানে মেয়ের তরকারি দিয়েছি, একটা রুটি বেশি খায়েন না উনি। তা চলো খেয়ে নিই। ডালটা শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি, এই ফোড়ন দিয়ে ডালটা বসাবো। রাঁধুনি ফোড়ন দিলে না শরীরে ভীষণ সুন্দর একটা সেন্ট আসবে। আর নামানোর আগে লঙ্কাটা কুচি দিয়ে দেবো। এখানে দুদিকে দুটো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সেডুর চিকেনটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখনও কুমড়ো শাকটা বাকি আছে, মাছের ঝাল করা বাকি আছে। আর এখানে মাছ এনেছে, কাতলা মাছের পেটি, এই যে কাতলা মাছের পেটি, চিকেন মানে সেরুর জন্য চিকেন আনা হয়েছে, আর হচ্ছে চিংড়ি মাছ, এটা জলে ভিজিয়ে রেখেছি। আর মেয়ে এখন বসেছে এখানে ড্রয়িং করতে বসেছে, আর আমার সেরু মস্তান হচ্ছে এইখানে। কী করছে এখানে? বদমাইশি। আর বাইরে না মেঘ করে আছে, একটু আগে ঝিঝি করে বৃষ্টি হলো, গরম কমছে না কিছুতেই। বেগুন ভাজবো, তার জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন শাকটা বসাবো, কুমড়ো শাক বসাবো, সেজন্য কুমড়ো শাক করবো, তার জন্য আগে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে সবজিগুলো এই যে ভেজে তুলে রেখেছি, সবজি ভেজে তুলে নিয়ে এবার শুকনো লঙ্কা, পাঁচফোড়ন যা লাগে শাকে দিয়ে আর এখানে সরষে পোস্ত বেটেও রেখেছি শাকে দেওয়ার জন্য। এখানে মধ্যে দিয়ে দেবো লবণটা দিলে শাকটা মজে যাবে। আর সেও ফাটে উঠেছে, ঠিক আছে, মানে একা একা ফাটে উঠতে পারে কিন্তু নামতে পারে না। যে কোনো উঁচু জায়গাতে, সে বারান্দার উপরেই বলুন, খাটে বলুন, উঠে পড়তে পারে, কিন্তু ও নামতে পারে না। চলুন,
আর এইমাত্র মিশো থেকে এইটা আসলো, এই জিপলক প্লাস্টিকের এই যে সবজি রাখা। কারণ আমি এর আগে এক সেট কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম কিনা আমি জানি না, ঠিক বলতে পারছি না। তা খুব ভালো, মানে 12-13 দিন কি 15 দিন হয়ে গেছে সবজি, এখনও আমার একটুও নষ্ট হয়নি। আর আগে ওই নেটের ব্যাগগুলোয় সবজি রাখতাম, এত নষ্ট হয়ে যেত, মানে 3-4 দিন রাখতাম, পটলের গায়ে, পটলের স্কিনে মানে কুচকে যেত। তারপরে ঢেঁড়স, যা কিছু রাখতাম সব কিছু মানে মানে নষ্টের পথে চলে যেত। কিন্তু এইগুলোতে রাখার পর ভীষণ ভালো উপকার পেয়েছে। এগুলো ভাজ করা রয়েছে, এখনও প্যাকেট খুলিনি, বুঝলে। গরম লাগছে প্রচণ্ড। আর পিছনে তো দেখালামই, শাক বসিয়েছি আর ভাত আর চিকেনটা সিদ্ধ হচ্ছে। আর আমার মেয়ে এখানে ড্রয়িং না, আর্ট নিয়ে বসেছে। কালকে চুলে কালার করে, আইব্রু করে, কতবার বলছি না কথাটা, আমার খুব ভালো লাগছে। মুখে ম্যাসাজও করেছি, সব করে এসেছি কালকে, ঝরঝরে লাগছে আজকে শরীরটা। এবার আজকে মানে কালকে গা ধুয়েছি এসে, আজকে ভালো করে স্নান করব। তার আগের দিন চুলটাও কেটে ফেলেছি ছোট্ট করে, একদম ফুরফুরে হয়ে গেছে। লুকটা একটু চেঞ্জ করলাম নিজের, অনেক দিন ধরে না একঘেয়েমি একটা লুক দেখছিলাম তো, মানে আমি ওসব পাত্তা দিই না, মানে কে কী ভাবলো আমাকে দেখে, কার কী লাগছে না লাগছে, আমার এই হেয়ারস্টাইল, আমার এই লুক, আমি আমার মানে আমার চোখে আমাকে সুন্দর লাগলে বা আমাকে ভালো লাগলো, বেশ আমি খুশ। তা নিজের লুকটা একটু চেঞ্জ করলাম। চলো। দেখো বন্ধুরা, এই দেখো কি মেঘ করেছে, দেখো শুধু দেখো, বৃষ্টি যদি মানে আসে না পুরো ভাসিয়ে দেবে। আর আমার এখানে সব রান্না মোটামুটি হয়ে গেছে, এখন শুধু মাছের মাথা দুটো ভাজা হচ্ছে। এখানে মাছ ভাজা এই যে হয়ে গেছে। আর লাপ্পু একটু আগে এসেছিলো, তালশাঁস ছাড়িয়ে দিয়ে গেল, মানে তালশাঁসটা না আমি ঠিক ছাড়াতে পারি না, ছুরি দিয়ে ছাড়াতে গেলে কেটে যায়, জলটা বেরিয়ে যায়, ওই জন্য ছাড়িয়ে দিয়ে গেল। আর এই যে মেয়ে এখন লিচু খাচ্ছে, জলের মধ্যে ভিজিয়ে খাচ্ছে, দেখতে পাচ্ছ। ঠান্ডা ফ্রিজে ছিল, তাই ঠান্ডাটা কাটানোর জন্য জলের মধ্যে ভিজিয়ে খাচ্ছে। আর কালকে তোমাদের আমি কোনো ভিডিও তো করিনি, সেজন্য তোমাদের সাথে আমি কোনো শেয়ারও করতে পারিনি। কালকে মাইমা এসেছিল, আমার মাইমা এসে, কারণ হচ্ছে দাঁড়াও আগে বার করি, আমার মামাতো বোন ওর গাছ আছে, সেখান থেকে ও আম পাঠিয়েছে, শুধু দেখো, এই দেখো দেখতে পাচ্ছ। দাঁড়াও ফ্রিজটা বন্ধ করি। এগুলো তো দেখিয়েছি যে এগুলো তো লাপ্পুর বন্ধু পাঠিয়েছে, এই যে এই আমগুলো, এই যে এখানেও প্রচুর আম আছে। আচ্ছা, এই আমটা পাঠিয়েছে হচ্ছে ওই যে আমাদের পরিষ্কার টরিষ্কার করে গাছপালা উঠোন টুঠোন, সে নিয়ে এসছে তার গাছের আম। আচ্ছা, আর আমার মামাতো বোন পাঠিয়েছে হচ্ছে এই প্লাস্টিকটা, এক প্লাস্টিক ভর্তি, এই যে এখানে। আর প্রত্যেকটা আম মানে দারুণ গন্ধ, হিমসাগর ভীষণ সুন্দর, এত মিষ্টি গন্ধ যাচ্ছে। এই মিষ্টি হবে কারণ আমি এর আগেও খেয়েছি ওর গাছের আম, মিষ্টি হবে।
যখন আমার মামাতো দাদা বেঁচে ছিল তখন ও নিয়ে এসে আমাকে দিত, তারপর আমার মামাতো বোনও পাঠাতো, আমি তখনও খেয়েছি। খুবই মিষ্টি, আই এম শিওর এইটাও খুব মিষ্টি হবে। এখনও খাইনি আম, মানে আম খেয়েছি, মানে কালকে মাইমা দিয়ে যাবার পরে ও মানে ওই আম এখনও খাওয়া হয়নি, কারণ কালকে তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, পার্লারে যাব, আর আমি না খেলে মেয়েও তো খাবে না, সেই জন্য দেখি ভাবছি আজকে খাবো একটা কেটে। একটা কাটবো না, মানে আমার একটা, মেয়ের একটা, শেরুর একটা, তিনজনের তিনটে আম। ওর গাছের আম ভীষণ মিষ্টি হয়। তো আমি ভিডিওর মাধ্যমে আমার মামাতো বোনকে, মনাকে থ্যাংক ইউ জানিয়ে দিলাম। তো থ্যাংক ইউ মনা, আম মানে খুবই সুন্দর আম, আর অনেক আম পাঠিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রত্যেক বছর পাঠাবি এরকম আম, হ্যাঁ, তাহলে আর আমাদের আম কিনতে হবে না। চলো চলো, এখানে মাছের মশলাটা কষানো হয়ে গেল। বাইরে মেঘ করেছে, করে ঝিরঝিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বন্ধুরা এখন পুজো টুজো করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখন এখানে বেগুন ভাজা হচ্ছে, চালের গুঁড়ো মাখিয়ে বেগুন ভাজা হচ্ছে। আর কালকে যে বিরিয়ানি কেনা হয়েছিল মেয়ের জন্য, সেই বিরিয়ানি রয়ে গেছে, এটা গরম করব, এখনও গরম বসাইনি, গরম করব। আর আজকে কি রান্না হয়েছে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই হচ্ছে সাদা ভাত, এখানে আছে হচ্ছে লাউ দিয়ে ডাল, এটা সকালে সেই তরকারিটা, এখানে আছে কুমড়ো শাকের চচ্চড়ি, আর এখানে আছে মাছের ঝাল। এই হচ্ছে আজকে মেনু। তা চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, 7টা বাজে একটু আগে ঘুম থেকে উঠেছি, চোখটা একটু খুলে আছে। আর ঘুম থেকে উঠে আমি আর লাকু 1 কাপ করে চা খেয়েছি, এখনও সন্ধে দিইনি, সন্ধে দেবো, সন্ধ্যাবাতি দেওয়া হয়নি, সন্ধ্যাবাতি দেবো। আর চাটা খেয়ে এখন মেয়েকে ওই যে 65 গরম করে দিয়েছি, ও 65টা খাপ টিফিনে খেয়ে তারপর ও পড়তে বসবে। আর আমার রাত্রিবেলা রান্না বলতে সেরকম কিছু নেই, কারণ এই বৃষ্টির ওয়েদার তো, সরি ঘুম কাটেনি, বৃষ্টির ওয়েদার তো, কারণ মাথাটা টিপটিপ করছে, ম্যাচ ম্যাচ করছে, বলছে না একটু ঘুমায় একটু ঘুমায়।
তা সিঙ্কে কটা বাসন পড়ে আছে দুপুরে, ওই কটা মাজা ঘষা করবো, আর ঠাকুরের বাসনগুলো মাজা ঘষা করবো করলে আর কাজ অনেকটাই। কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম, ডাল বেগুন ভাজা সব মোটামুটি কিছু কিছু আছে, তা রাত্রিবেলা শুধু করলে একটু আলু ফালু ভাজা করবো, ব্যাস এইটুকু হয়ে যাবে। রাত্রের খাবার তো কোনো রকমে ম্যানেজ হয়ে যায়। লাপু যদি অফিস না যায় হয়ে যায়, কিন্তু লাপু অফিস গেলে তখন 7 রকমের রান্না করতে হয়। তা চলো তাহলে সবাই, আর তো সেরকম কিছু দেখানোর নেই। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকি। আমার ভিডিওটা এখানে তাহলে শেষ করে দিচ্ছি। তা চলো তাহলে, বৃষ্টির ওয়েদারে তোমরাও এনজয় করো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আর মনাকে আরেকবার জানাই খুব খুব মানে থ্যাঙ্কস। কারণ হচ্ছে মনার পাঠানো আজকে আম খেয়েছি দুপুরে, ভীষণ 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 সুন্দর, খুব মিষ্টি আম, যেমন সুন্দর গন্ধ তেমন মিষ্টি, ভীষণ ভালো আম। তা মনা মানে আমার মামাতো বোন, ওকে ভীষণ মানে থ্যাঙ্কস আরেকবার জানিয়ে দিচ্ছি। তা মনা, তুই যদি কোনো সময় আমার ভিডিও দেখে থাকিস তাহলে খুব ভালো আম দিয়েছিস, ভীষণ ভালো। তো চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।